محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম মুসল্লিনে কারাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। ভরপুর ফিতনা এবং ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আজানের পরেই তার ঘরে আমাদেরকে আগে বাগেই হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তামাম দুনিয়া কিয়ামতের আগে যা হয় হওয়ার দরকার তাই হচ্ছে তামাম দুনিয়াতে। দুনিয়া যেন অগ্নিগর্ভ। একটু দূরেই ছিলাম মালহামা থেকে, যুদ্ধ থেকে। মধ্যপ্রাচ্যে ছিল যুদ্ধ, আমরা একটু দূরেই ছিলাম, মনে করতাম যে অন্তত 4-5 হাজার কিলোমিটার দূরে আছি। কিন্তু এখন আমাদের নাকের ডগায় যুদ্ধর ধামামা বাজতেছে, চলতেছে। কথা কোন ঠিক কিনা? একদম নাকের ডগায়। একটা দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম আর একটা দেশ সংখ্যাগরিষ্ঠ হিন্দু হওয়ার কারণে মুসলমান হিসাবে মনের টান তো ইসলামের প্রতি থাকে। কথা কোন ঠিক কিনা? মুসলমানের টান তো কার প্রতি থাকবে? মুসলমানের প্রতি থাকবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। কিন্তু আমার আশঙ্কা হয় এই কথা, মুসলমান মুসলমান হিসাবে থাকবে, মুসলমান মুসলমান পাশে থাকবে, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। কিন্তু যদি বেঈমান বেনিয়ারা খুলিয়ে উঠতে না পেরে যখন ভাববে যে মরছি তো মরছি, অমনে মরছি অমনে মরছি, একটা মারবো হেদিকে আর একটা মারবো এদিকে, তখন কিন্তু সব সাফারার। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুদ্ধ কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারে না। কথা কোন ঠিক কিনা? আখিরুল হেয়ালে আসাইফু, আরবিতে একটা প্রবাদ আছে, আখিরুল হেয়ালে আসাইফু, সর্বশেষ ব্যবস্থা অস্ত্রোপচার। অস্ত্রোপচার এটা সর্বশেষ। অস্ত্রোপচার মানে অপারেশন। এটা শারীরিক অপারেশন হোক, মানসিক অপারেশন হোক, যুদ্ধ জেহাদের অপারেশন হোক, এটা কিন্তু সর্বশেষ হয়। কথা কোন ঠিক কিনা? শারীরিকভাবে যদি অসুস্থ হই তখনও তার প্রথম পর্যায়ে আর আমি যাই না যে চলো অপারেশন থিয়েটারে ঢুকি অপারেশন করে চলে আসে, এটা ফুরা হয়েছে, এটা ফোরা, এটা এলিফাতি খাও। এলিফাতি এটা ভালো কাজ করে না, হোমিও খাইলে ভালো, খাও হোমিওপ্যাথি। ফুজারা, ফানি ফরা, হামধর, আরও যত ধরনের হইতে পারে, সব কিসিমের ওষুধ খাওয়ার পরেও যখন দেখা যায় এই গা শুকায় না, তখন সর্বশেষ বলে এখন স্যার উপায় কি? 2 বছর ধরে ওষুধ খাচ্ছি, ভালো হয় না, কয়টা কাটাই লাগবে। তখন যায় ওটি রুমে ঢুকে ফি দিয়ে যে এটা অপারেশন। ঠিক তদ্রূপ মানুষে মানুষ, সমাজে সমাজ, দেশে দেশে যখন সংঘাত হয় তখনও চেষ্টা করে আলোচনার মাধ্যমে, কূটনৈতিক মাধ্যমে, যেভাবে এটা সমাধানে আনার জন্য চেষ্টা করতে থাকা করা। সর্বশেষ যখন কোনো পন্থা, কোনো রাস্তায় খোলা না থাকে তখন তো যুদ্ধে যায় মানুষ। যুদ্ধে যখন মানুষ যায় তখন মানুষের পরিস্থিতিটা কেমন হয়? বিড়ালের মতো। শেখ সাদি বলেন, ইজা ইয়া ইসাল ইনসানু তলা লিসানুহু। মানুষ যখন নৈরাশ হয়ে যায় তার দুঃসাহস বেড়ে যায়। মানুষ যখন নৈরাশ হয়ে যায় তার দুঃসাহস বেড়ে যায়। কেমন? কাসিন্নুরিন মাগলুবিন, যেমন পরাজিত বিড়াল, অত্যাচারিত বিড়াল, মাজলুম বিড়াল। কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আলাল কালবি, অত্যাচারিত বিড়াল অত্যাচার সইতে 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 যখন আর জায়গা না পায় পিছানোর, তখন কুকুরের উপরেই কি করে? ঠাস করে থাপ্পড় বসায় দেয়। কথা কোন ঠিক কিনা? একটা বিড়ালকে যখন একটা কুকুরে দৌড়ায়, ডরে বিড়ালও দৌড়াইতে থাকে। যখন মালিবাগের বিড়াল যখন বক্সিবাগ যায়, মালিবাগ মোড় পর্যন্ত গেছে, মৌচাকের মোড় পর্যন্ত গেছে, তখনও কুকুর দৌড়াইতে আছে। তখন বিড়ালকে আমি আর কই যাবো, যাই মগবাজার পর্যন্ত গেছে, মগবাজার, সেখানে যাওয়ার পরে যে না এখনো দৌড়াইতে আছে, তখন আস্তে করে হ্যাঁ করে রুখে দাঁড়ায়। দাঁড়ায় এমন একটা থাবর মারে বিড়ালে কুকুরকে,
তখন কুকুর গাল ডলটে দলতে আজ যায়, জন্মের পরে এরকম মায়ের খাইছি না জীবনে, কথা কোন ঠিক কিনা? শেখ সাদি এইভাবে উদাহরণ দিয়েছেন, কাসেন্নুরিন মাগলুবিন, যেমন অত্যাচারিত বিড়াল, ইয়াসুলু আলাল কালবি, কালবুন মানে কুকুর, সে থাপ্পড় বসিয়ে দেয়, হামলা করে বসে কার উপরে? কুকুরের উপরে। কখন? যখন সে পলানোর আর কোনো পথ তার সামনে খোলা, তার দেয়ালে যখন পিঠ লেগে যায়। তো যুদ্ধ তো এমনই, পাকিস্তান চায় নাই আমি যুদ্ধে জড়াই, চাইছে আলোচনার মাধ্যমে এটা কি করেন, সমাধান করেন, তদন্ত করেন, পেহেলগামে কে আক্রমণ করেছে, আমি সর্বোচ্চ সহযোগিতা করতে রাজি আছি, আন্তর্জাতিক বাজারে বিচার দেন, যে বিচার করবে আমি এটাই মেনে নিতে রাজি আছি। কিন্তু তারা এইটা মানতে রাজি হয় নাই। ঠিক আছে, যদি মানতে রাজি না হন যুদ্ধ করবেন, আমি আগে যাব না, আপনারা আগে আক্রমণ করেন, আক্রান্ত হয়ে পরে জবাব দেব। আক্রান্ত হয়ে বাউরে এমন থাপড়টা লাগাইছে, রাফাল সৃষ্টির পরে ফ্রান্সের কোনো বিমান, পৃথিবী যত রাষ্ট্র ব্যবহার করে, কোনো রাষ্ট্রে একটা রাফালকে কেউ বিধ্বস্ত করতে পারছে ইতিহাস ছিল না। সুবহানাল্লাহ। একদিনে 25 মিনিটের ভিতরে 3টাকে মাটির সাথে ঘুরিয়ে দেয়, একবার আগুন দিয়ে ফুরে অস্তিত্ব রাখা নাই। এক ডানা পড়ছে ওই মাথায়, আর এক ডানা পড়ছে 50 কিলোমিটার দূরে। ফলে রাফাল কোম্পানির রেঞ্জ, দামের যে রেঞ্জ, এটা আসমান থেকে জমিনে 56% কমে গেছে। যে বিমানটার দাম ছিল 26,000 কোটি টাকা, সুবহানাল্লাহ, একটা রাফাল বিমানের পয়সা দিয়ে একটা পদ্মা সেতু বানানো যাব। এরকম 3টা হালায় হুতাইছে। কয়টা হুতাইছে? চিন্তাটা করছেন? মানে কলিজা আঘাত দিয়ে দিছে। এটা ওই যে অত্যাচারিত বিড়ালের মতো, যখন জানে আমি কুকুরের সাথে পারবো না, কিন্তু পিছাবো আর কত পরে যখন থাবা দেয় তখন অবস্থা। এরাও মায়ের খাইতে আল্লাহ নামও জানে না, রসুলের নামও জানে না, নারায় তকবীর বলার কোনো সুযোগ নেই। মানুষ অসুস্থ হইলে তো ইয়া আল্লাহ ডাকে, মায়ের ঘরে তো আল্লাহ কয়ে আল্লাহ ডাকে। মানে এরা তো বিচার দেওয়ার জায়গা নাই, এরা তো একমাত্র জয় শ্রীরাম ছাড়া আর বলার কোনো ভাষাও এরা জানে না, কথা ঠিক কিনা? ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মতে একটা মিছিল করলে তো কি শান্তি, নারায় তাকবীর আল্লাহু আকবার। হেরা তো একটা মিছিলের স্লোগান দেওয়ার তো ভাষা পায় না। এটা মরণেও তো একটা কালমা পড়াটা সুযোগ আছে, শান্তির একটা কালমা পড়া আছে, যে কালমাটা পরে মরলেও তো অন্তত কি হয়, রুটা শান্তি পায়, সক্রাতের আযাব থেকে বাঁচে, কথা কোন ঠিক কিনা? এমন এক ধর্ম ইসলাম। এর সাথে এটা কি ফিলিস্তিন পাইছো মেয়া? এরা মনে করছে ফিলিস্তিন, ইসরায়েল ফিলিস্তিনে মারতে হয়। ফিলিস্তিনের কাছে ইট পাটকেল ছাড়া কি আছে? ইট পাটকেল পাথর ছাড়া ফিলিস্তিনের কাছে কি আছে? কিন্তু এদের কাছে, তোমাদের কাছে যা আছে, এদের কাছে তোমাদের থেকে কম নাই, কথা কোন ঠিক না? সবে আছে। এসব জায়গায় তো খেললে চলে না। মহতারাম হাজিরিন, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, ইমানদার মুসলমান হিসাবে আমার দিল মুসলমানের জন্যই কাঁদবে, আমার দোয়া মুসলমানের পক্ষেই থাকবে, এটাই বাস্তবতা। সে পৃথিবীর একবার ওই মাথায় হোক আর আমি পৃথিবীর পূর্ব প্রান্তে হই, তবু মুসলমানের দিল মুসলমানের জন্যই কাঁদবে, কথা কোন ঠিক না? আর আমার অন্য ধর্মওয়ালার একবার আমার পাশের ঘরে হোক না কেন, তার জন্য আমার কানবে না। কারণ আল্লাহ বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম লাআল্লাকুম তুরহামুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনের ভাই। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই, মুসলমানের। অন্য হাদিসে রাসূল বলেন, আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন, তাম পৃথিবীর মুসলমান এক দেহের মতো, কা জাসাদিন ওয়াহিদিন, এক দেহের মতো, এক প্রাণের মতো। ইনিস্তাকাত আইনুহু ইস্তাকাত রিজলুহু, ইনিস্তাকাত রিজলুহু ইস্তাকাত আইনুহু। রসুল বলেন, তাম পৃথিবীর মুসলমান এক দেহের মতো, এক প্রাণের মতো। এক দেহের ভিতরে চোখে যদি ব্যথা পায়, পায়েও ব্যথা লাগে, পায়ে যদি উষ্টাকায়, মাথাও ব্যথা লাগে, ঠিক কিনা? পায়ে উষ্টাকায় নখ উল্টে গেছে, এই জন্য তার মাথার ব্যথা শুরু হয়ে গেছে। কি রে ভাই, ব্যথা পাইছো পায়ে, তোমার মাথা যন্ত্রণা করে, কারণটা কি? কোটে এক দেহ তো, একেই ব্লাডে পরিচালিত পুরা দেহটা,
এটা যে কোনো জায়গায় আঘাত লাগলে অন্য অঙ্গ কি আসবে? আঘাত আসবে। রসুল বলেন ঠিক এমনই অবস্থা মুসলমানের। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান বসবাস করুক, এক প্রান্তে মুসলমান মার খায়, আরেক প্রান্তের মুসলমান দরজা আটকায় কান্দে। কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তবতা। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহর হাবিব ছিলেন মক্কায়, যুদ্ধ লাগছে রোম এবং পারস্যে। যুদ্ধ লাগছে রোম এবং কি পারস্যে। রসুল্ল কোথায়? মক্কায়। এখন একদল হলো আহলে কিতাব আর একদল হলো মুশরিক। একদল মূর্তি পূজারী আর একদল হলো আহলে কিতাব। মানে কিতাব মানে আল্লাহর সাথে শিরিক করে, তবে আল্লাহর অস্তিত্বকে মানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবের পক্ষ অবলম্বন করলেন। তো সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এটিও তো বেদিন, হেডেও বেদিন, তা আপনি ওই বেদিনের পক্ষ নিলেন গেলে? কয় এটার তুলনা ওইটা একটু কাছে, এটা তো ডাইরেক্ট হরেরাম কয়, ডাইরেক্ট শিরিক করে আল্লাহ তাআলার সাথে। আর ওইটা আহলে কিতাব, আর আল্লাহরও মানে, আল্লাহর সাথে আরো দুই একজন মানে, ঈসা আলাইহিস সালামরে মানে, উযাইর আলাইহিস সালামকে মানে। একসময় আহলে কিতাবদের সাথে মুসলমানদের বিয়ে শাদী জায়েজ ছিল, এখন জায়েজ নাই, একসময় ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবদের পক্ষ নিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজি ধরলেন পর্যন্ত। বাজি যদি আহলে কিতাব বিজয় লাভ করে যুদ্ধে, তাহলে আমি আল্লাহর পথে 200 উট আমি সদকা করবো। যেরকম আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল অন্য দেশে যুদ্ধ লাগলে মুসলমান দেশের একটা পক্ষ বিপক্ষ হবেই। সাহাবায়ে কেরামের বেলায় হয়েছে, আমাদের বেলায় হবেই। কতক্ষণ ঠিক না? মুসলমানের পক্ষেই থাকবে, ইমানের পাওয়ার তো বেশি। কতক্ষণ বুঝেন না? দেশ হিসাবে ইন্ডিয়া অনেক বড় দেশ, অস্ত্রের চালানো তাদের বেশি, এটা বাস্তবতা। কারণ পাকিস্তান থেকে 6 গুণ বড় একটা দেশ, বাংলাদেশ থেকে 11 গুণ বড় ইন্ডিয়া, পাকিস্তান থেকেও 5-6 গুণ বড়। দেশের এরিয়া বড়, ক্যান্টনমেন্ট বেশি, আর্মি বেশি, সেনা বেশি, অস্ত্র বেশি, পাওয়ার বেশি, স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? কিন্তু বেশি তো খালি অঙ্কে হইলে হয় না, অন্তরেও বেশি থাকা লাগে। দিলের পাওয়ার কম, দিলের পাওয়ার কি এখানে দুর্বল। এই যুদ্ধটা শুধু 1 সপ্তাহ পর্যন্ত খালি মাপছে, করবে কি করবে না, করবে কি করবে না, যুদ্ধরা করবে কেন মাপছে। কেন? সেনা সৈন্যরা সাহস দেয় না, বস পারা যাইব না। ইডি নারায় তকবীর হয়ে যখন আগাইব, তখন এমনি তো আমার অবস্থা খারাপ হয়ে যায়। কথা বুঝেন না? এই ইন্ডিয়ার মধ্যে আমাদের বর্ডারে, সিলেট বর্ডারে কালকে ফিটাইছে বিএসএফ, দূরে দূরে ফিটাইছে কতটিরে। এটা সুতা দিয়ে মাপতো, কয় এই জায়গাটা আমগরে শেখ হাসিনা দিয়ে গেছিল এই সিলেটের বর্ডারে, গতকালকের ঘটনা। কয়টা আমগো আপনাদের আগের প্রধানমন্ত্রী দিয়ে গেছো জায়গাটা, এই জন্য এটা মাপতে আইছি, লাল পতাকা নেই মাপতে আইসো। দেখুন বাঁশ কাটতে বাইরে শুরু করছে, জয় শ্রীরাম করে দৌড় পলাইছে। ডেলি এগুলো করতেছে বিভিন্ন জায়গায়। আল্লাহু আকবার। দৃশ্যকে আপনাদের মনে নাই যে মুসলমানদের পায়ে ধরে, মুসলমান বিজিবির পায়ে ধরে ওরা মাপ চাইতেছে, পায়ে ধরে মাপ চাইতেছে। কত বড় দেশের সেনা ওরা, ছোট্ট দেশের সেনা দেশে পায়ে ধরে মাপ চায় কিসের কারণে? ইমানের পাওয়ারের কারণে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, যুদ্ধ চলছে 6 মাস ধরে, সাহাবায়ে কেরাম বিজয় আনতে পারতেছে না। আল্লাহর হাবিব বলেন, আমাদের কোনো ত্রুটি আছে সম্ভবত, দেখো তো কি ত্রুটি থাকতে পারে। খোঁজ নিয়ে দেখা গেছে মরুভূমির মধ্যে অনেকের মেসওয়াক নাই, অজু যে করতেছে মেসওয়াক ছাড়া। আল্লাহর হাবিব বলেন, এইটা বোধহয় আমাদের ত্রুটি হইতে পারে, মেসওয়াক করো। মেসওয়াক কই পাবে? ওই খেজুর বাগানে ডালা কাটতেছে, কাইটা চাকু দিয়ে সমান করে করে মেসওয়াক বানাইতেছে। যে ডালা কাইটা মেসওয়াক করা শুরু করছে, তখন কাফেরা দেখছো অবস্থা, এটির এমন ক্ষুধা লাগছে, খাবার না পায় গাছের ডালা ডোলা খাইয়ে লাইতেছে। এটি তো পরে শেষে আমগরে কামড়ায় খাবো। এরা যেমন গাছ খাওয়া শুরু করছে, পরে তো মানুষ খাইব। জলদি পলা, পলারে পলা, জলদি পলা, সব পলাইছে। যেরকম আল্লাহু আকবার। শেষ পর্যন্ত মুসলমানে বিজয় লাভ করছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য বাজান, মুসলমানের সাথে সম্ভব না, এটা পারবে না। 1 সপ্তাহ টাইম দিয়েছিল, 24 ঘন্টা, প্রথম 24 ঘন্টা টাইম দিয়েছিল নেতানিয়াহু, হামাস ধ্বংস করবে। পরে 1 সপ্তাহ টাইম দিছে। এখন 2.25 বছর, এখনো কুল কিনারা নাই। ছোট্ট একটা দেশ ইট পাটকেল নিয়ে যুদ্ধ করছে, ছোট্ট একটা দেশ, 20 লক্ষ মানুষের বসবাস। পৃথিবীর পরাশক্তিদেরকে হাতে নিয়ে, পরাশক্তিদেরকে সাথে নিয়ে একবারে দুমড়ে মুসকে মাটির সাথে গোড়া দেশ মিশিয়ে দিয়েছে, কিন্তু মুজাহিদ ধ্বংস করতে পারে নাই। কথা কোন ঠিক না? যদি দেখা যায় 500 শহীদ হয়ে গেছে, 500 আবার তারা যোগ করে নেয়,
1000 কমে গেছে, আরো নতুন 1000 নিয়োগ দিয়ে দেয়, সংখ্যা কমে না, ইমানের পাওয়ারে চলছে। কথা কোন ঠিক কিনা? এখন মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইউরোপের যুদ্ধ, দক্ষিণ পূর্ব এশিয়ার যুদ্ধ, ওখানে চীন আর তাইওয়ানের যুদ্ধ, এখানে আবার বার্মা নিজেদের ভিতর বিদ্রোহীদের সাথে যুদ্ধ, পাকিস্তান ভারতের যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ঘটনা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলে এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ওরে রাসূলুল্লাহ, একবার কিয়ামতের বড় বড় যত আলামতগুলো আছে, যেরকম সূর্য পশ্চিম আকাশে সকালবেলা উঠবে, বিকেলে পূর্ব আকাশে ডুববে, এই আলামত, এই জাতীয় বড় বড় বিগ আলামতগুলোর আগে যে সবচেয়ে ডেয়ারিং আলামতটা দেখা দিবে, এটা কি? রসুল বলছেন মালহামা। সেটা হলো মালহামা। মালহামা মানে যুদ্ধ। যুদ্ধ বেড়ে যাবে সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে, সামান্য একটা বিষয় যেটা 10 জন লোকে সালিশ করে মীমাংসা করা সম্ভব ছিল, এমন একটা বিষয়কে কেন্দ্র করে দেশকে দেশ ধ্বংস হয়ে যাবে, যেরকম নাউজুবিল্লাহ। এটা আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী, এটা ব্যতিক্রম হবে না, এটা এইভাবেই হবে। গজওয়ায়ে হিন্দ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুস্তানের ব্যাপারে একটা যুদ্ধের ঘোষণা আল্লাহর হাবিব দিয়েই তিনি দুনিয়াতে বিদায় নিয়েছেন। এই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। এত সোজা নয়। গজওয়ায়ে হিন্দে যারা লড়বে, হিন্দুদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে মুসলমান যে লড়বে, 2/3 মুসলমান মারা যাবে। 3 ভাগ করে 2 ভাগ মুসলমান মারা যাবে। 2 ভাগ মুসলমান মারা যাওয়ার পরে বাকি যারা অবশিষ্ট থাকবে তাদের হাতে বিজয়ের পতাকা উড়বে। সুবহানাল্লাহ। এত সোজা নয়। তাহলে যদি 90 জন মানুষ যুদ্ধে নামে, 60 জনে শহীদ হয়ে যাবে, 30 জন পতাকা উড়াবে। 90 লক্ষ মানুষ ময়দানে নামলে 60 লক্ষ মানুষে শহীদ হয়ে যাবে, 30 লক্ষ মানুষ পতাকা উড়াবে। এটা হবে গজওয়ায়ে হিন্দ। গজওয়ায়ে হিন্দের লম্বা বিবরণী আছে, তার মধ্যে ভয়াবহ বিবরণী হলো এইটা। এত সোজা নয়, ফাতা না। মহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সংক্ষিপ্ত কথা, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, দোয়া চাই এই মালহামা থেকে। আল্লাহ আমাদের এই গরিব এই ছোট রাষ্ট্রটাকে ওদের প্রতিশোধ থেকে হেফাজত করুক, যেরকম আমিন। ওরা যখন লাগবে, যখন ওরাও বিজয় লাভ করতে পারতেছে না, ওরাও পারতেছে না, ওদের বিমান খাইছে, পরে এদের বিমানও খাবে, যদি এমন হয়, শেষ পর্যন্ত যদি ওইটাই মারা শুরু করে, ওইটা যদি মারা শুরু করে, আর যখন দেখবে যে মুসলমানের জন্য নাচে, তাহলে একটা ফুপ দিকেও মাইরে দেয়, তখন কি অবস্থা রইব? বিনা দোষে আমরা সাফারার হয়ে যাবো। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ এগুলোর থেকে হেফাজত করুক, যেরকম আমিন। যেতটুকু হয়েছে এতদিন পর্যন্ত দেখছি আমেরিকা বলছে তোমরা থামো, আমি মধ্যস্থতা করব। আজকে সকালের সংবাদ ফেসবুকে দেখলাম আমেরিকা হাল ছেড়ে দিছে, বলছে যে না, যারা আমাকে মানে না, আমি তাদের মধ্যস্থতা করতে রাজি নাই, তোমাদের সমস্যার সমাধান তোমরা যেমনে পারো এমনি করে নাও। তার মানে কি, এখানে অস্ত্র বিক্রির একটা লাইন ধরছে ওরা। এরা দুনো দলকে, সুরকে বল চুরি কর, গৃহস্থের কি করবে, সজাগ থাক, এই বলে অস্ত্র বিক্রি করবে, আর তামাশা দেখবে মুসলমান মাইর খাবে, মুসলমানে। কথা কোন ঠিক কিনা? প্রথম যে আক্রমণটা হয়েছে, এগুলো বিশ্লেষণ করেন, কিছু করেন, খালি পেট নিয়ে চিন্তা করেন। প্রথম আক্রমণের মধ্যে ভারতের যে সমস্ত সেনারা আক্রমণে শরিক হয়েছে, একটা হিন্দু ছিল না, সবটি মুসলমান দিছে। হিন্দুরা তো রাজি না, ওরা এই অপারেশন ওরা যাবেই না। বিমান বাহিনী কোনো হিন্দু অফিসার রাজি হয় নাই। পরে একটা মুসলিম নারীর নেতৃত্বে, একটা মুসলমান নারী পাইলট কুরাইশি, এর নেতৃত্বে মুসলমান সেনা দিয়ে পরে যুদ্ধরা পরিচালনা করছে। এরপরেও 85টা বিমান উঠছে। 85টা বিমানের মাথায় 5টা বিমানে শুধু তাদের বর্ডার ক্রস করছিল। এই 5টারে বিসমিল্লাহ কয়ে উইকেট ফেলাই দিয়েছে সব কটা। একটারও বর্ডার এই পারে রাইতে দেয় নাই, ওই পারে রেখে দিছে। আর বাকিগুলো দূরের থেকে উঠে খালি মহড়া দিয়ে ভয় দেখাইছিল। মহতারাম হাজিরিন, এরাও ইউজ করছে মুসলমানদেরকে, বিদেশিদেরকে বুঝাইছে এটা কি যুদ্ধ? দেশীয় যুদ্ধ। দেশীয় যুদ্ধ না, এটা ধর্মযুদ্ধ। যাতে ধর্মযুদ্ধ না বুঝে, এই জন্য এরাও মুসলমান ইউজ করছে, মুসলমানের সাথে লাগাইছে, বুঝাইছে এটা ধর্মযুদ্ধ নয়, এটা রাষ্ট্রীয় যুদ্ধ। কিন্তু 100% সত্য কথা, এটা ধর্মযুদ্ধ। যদি ধর্মযুদ্ধ না হইতো, তাহলে ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য বেনিয়ামিন নেতানিয়াহু কোনোদিন ইসরায়েল এখানে আসতো না। কথা ঠিক না? এরা মুসলমান ধর্মের শত্রু, মুসলমানদের এক রক্ত পিপাসু শত্রু এই নেতানিয়াহু। ইসরায়েল আইসা কার পক্ষ অবলম্বন করার জন্য? ভারতের, ইন্ডিয়ার পক্ষ অবলম্বন করার জন্য। তাহলে সেইটাকে কিভাবে নিয়েছে? ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছে। অথচ যুদ্ধটা ছিল রাষ্ট্রীয় যুদ্ধ, এই রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্র। কিন্তু এটা তারা জানে, এটা রাষ্ট্রীয় যুদ্ধের নাম কেউ আসতে, মূলত ধর্ম নিধন, মুসলমান নিধন। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, দোয়া করেন আল্লাহ তাআলা এই মালহামা থেকে,
এই ক্যাসাল জঞ্জাল যা জামেলা থেকে আল্লাহ অচিরে আল্লাহ আমাদেরকে নিষ্পত্তি দান করুক। যে যতটুক মায়ের খাইছে বা দিছে এর ভিতরে তারা আলোচনা সাপেক্ষে কার শক্তি সামর্থ্য মাত্রা কদ্দুর আছে এই এক সপ্তাহ তো মাপজুপ হয়ে গেছে, আর আগায় লাভ নেই। রাশিয়ার মতো শক্তি যে আমেরিকাকে গণে না, এই রাশিয়া 7 লক্ষ সৈন্য হারাইছে 3 বছরে। কয় বছরে? রাশিয়া 7 লক্ষ সৈন্য হারাইছে, 7 লক্ষ সৈন্য হারাইছে। হ্যাঁ, এটা আরো 1 মাস আগের রিপোর্ট, এখন আরো বোধ লক্ষাধিক বাড়তে পারে। রাশিয়ার মতো দেশ যদি 7 লক্ষ সৈন্য হারাইতে হয়, 2000-এর উপরে বিমান হারাইছে। কয় হাজার? 2200-র মতো বিমান হারাইছে রাশিয়া। বাংলাদেশের কি 2200 বিমান আছে? 185টা না কয়টা বিমান আছে সব মিলে, টোটালে সব মিলে 2200 বিমান হারাইছে। 7 লক্ষ সৈন্য হারাইছে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতে গিয়ে, অথচ পৃথিবীর পরাশক্তির তালিকা তার নাম। এই যদি হয় অবস্থা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আজিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আজিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। যখন সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে বলেছিলেন, বিলকিস সিলিন্ডার করে হাজির হয়ে যাও, তখন বিলকিসের সেনাদের সাথে রানী বিলকিস পরামর্শ করেছিল, আমরা কি স্যালেন্ডার করব আমি নাকি যুদ্ধ করবা? তখন সেনারা বলছিল, নাহনু উলু কুওয়া, আমরা শক্তিশালী, আমাদের অস্ত্র আছে, আমাদের রিজার্ভ আছে, আমাদের প্রশিক্ষণ আছে, আমরা সুলাইমানের বাহিনীর সামনে স্যালেন্ডার করব না। প্রথম এমন অভিপ্রায় ব্যক্ত করেছিল। তখন বিলকিস বলেছিল, শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, প্রভাবশালী রাজারা যখন দুর্বল দেশের উপরে আক্রমণ করে, আফসাদুহা, দেশটাকে তছনছ করে ফেলে, ওয়া কাযালিক ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আজিল্লাতান, এবং ওই দেশের ওই দুর্বল রাষ্ট্রের যারা সম্মানিত ব্যক্তি আছে এদেরকে চূড়ান্ত অসম্মান করে, জেলবন্দি করে অথবা গৃহবন্দী করে অথবা মেরে ফেলে। ও কাযালিকা ইয়াফআলুন। সুতরাং সুলাইমান যদি রানী বিলকিসের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বিলকিসের সাথে এমনটাই করবে, সুতরাং যুদ্ধ করা যাবে না। তখন বিলকিসের সেনারা বলেছিল, ম্যাডাম ওয়াল আমরু ইলাইক, ঠিক আছে, সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আপনারই, আমরা একটু শুধু ডায়লগ দিলাম আর কি। কারণ প্রথমে যদি যুদ্ধের জন্য নারাজি প্রকাশ করি তখন বলবেন, এই তোরারে বেতন দিয়ে ফালি, বোনাস দেই, দেশের তো কলিজাটা তোদেরকে খাওয়াই, দুধ খাওয়াই, মাখন তোদেরকে খাওয়াই, তোরা ভইলেই খাতাগাও দিলে কারণটা কি? এই জন্য একটু ডায়লগ ডুলগ মারলাম আর কি। আসলে তো পারতাম না সুলাইমানের সাথে। সুবহানাল্লাহ। তো কি করা? ওয়াল আমরু ইলাইক, সিদ্ধান্ত আপনার হাতেই। তখন রানী বিলকিস বলেছিল, চলো আমার সঙ্গে চলো। তখন সুলাইমান সাল্লামের সাথে এসে সিলিন্ডার করে সমস্ত কিছু দায়িত্ব সুলাইমানের কাছে অর্পণ করেছিল। আর বলেছিল, সুলাইমান জিজ্ঞেস করেছিলেন, কিরে বিলকিস, যুদ্ধ করলি না? তোর নাকি বড় বড় সেনাবহর আছে, বড় বড় ক্যান্টনমেন্ট আছে। থাকলে কি হবে? ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, যখন রাষ্ট্রপ্রধানরা, বড় রাজ্যের অধিকারীরা যখন কোনো জনপদে আক্রমণ করে, আফসাদুহা, জনপদটাকে ধ্বংস করে ফেলে এবং ওই এলাকার সম্মানিত মানুষকে চূড়ান্ত অসম্মান করে, আমাকে তাই করবেন বলে আমার বিশ্বাস ছিল, এই জন্য আমি যুদ্ধের পথ বেছে নেই নাই, আমি আপুসের পথ বেছে নিয়েছি। আপনি আপনার দরবারে হাজির, কি করবেন কন? সুলাইমান কালমা পর। তখন বিলকিস কালমা পরে মুসলমান হয়ে যায়, যেরকম সবাই। এরপরে তো বিয়ে হয়, শাদী হয়, নানান কিছু হয়। এরপরে সুলাইমান সাল্লাম বিলকিসকে বলে, আমার পক্ষ থেকে তুমি পর্দা সহকারে বিধিবিধান মেনে, ইমান ও ইসলামের বিধিবিধান মেনে রাষ্ট্র চালাও, যাও, তোমাকে ওই এলাকার জন্য এখনো রানী রেখে দিলাম। এরপরে সুলাইমান সাল্লাম তাকে পাঠিয়ে দিয়েছিলেন। দোস্ত, বিলকিসের কথাটা বিলকিসের, কিন্তু আল্লাহর কাছে কথাটা এত গ্রহণযোগ্য ছিল, এই কথাটা পরবর্তীতে কোরআনের আয়াত হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। কথাটা বিলকিসের, পরে কথাটা হয়ে গেছে কার? আল্লাহর। এটা কোথায় চলে আসছে? কোরআনের আয়াতে 20 পারার মধ্যে সূরা নামলের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, ইন্নাল মুলুকা। এই কথাটা বলতে এখন আউযুবিল্লাহ বলা লাগে, এই কথাটা বলতে এখন বিসমিল্লাহ বলা লাগে, এই কথাটা বলতে এখন ওযু করা লাগে, এই কথাটা বলতে এখন গোসল করা লাগে। এই কথাটা শুনলে প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি পাওয়া যায়। অথচ একটা বেঈমান নারীর কথা ছিল, একটা মূর্তি পূজারী, সূর্য পূজারী, সে সূর্যকে খোদা মনে করতো। কে? বিলকিসে। এই সূর্য পূজারী নারীর কথা হয়ে গেছে এখন আল্লাহর কথা, সূর্য পূজারী নারীর কথা হয়ে গেছে এখন কোরআনের আয়াত, যেরকম সুবহানাল্লাহ। কেন? বাস্তবসম্মত কথায় তিনি বলেছিলেন। সেই কথা কি? ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা। কয় মালহামা, যুদ্ধ
পরিস্থিতি কোনোদিন সামাল দেয় না, কোনোদিন সমাধান এনে দেয় না, বরং যুদ্ধ ধ্বংস করে দেয়। যেটা শক্তিশালী হয় এটা দুর্বলকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। শক্তি অস্ত্রের দিক থেকে হইতে পারে, শক্তি ইমানের দিক থেকে হইতে পারে। যাদের ইমানে বলে বলিয়ান বেশি, এদের সাথে অস্ত্র পারে না। অনেক সময় দুনো দল যদি একেই বলে বলিয়ান থাকে, তো অস্ত্র যার বেশি সেই বিজয় লাভ করে, অন্য দল পরাজিত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহতারাম হাজিরিন, আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আহ্বান, আপনারা আলোচনায় বসুন, সমাধানে আসুন। আপনাদের দায়ভার আমরা নিতে রাজি না। কথা ঠিক কিনা? আমাদের কোনো ক্ষতির ভাগ আমরা নিতে রাজি না। আমাদের উপরে যেন কোনো ধরনের বিপদ না আসে, এই জন্য আমরা আগের থেকেই আপনাদেরও শান্তি চাই, আমাদেরও শান্তি চাই, কল্যাণ চাই। তবে মুসলমান হিসাবে, ঈমানের দাবি হিসাবে আমাদের মন মুসলমানের জন্যই কাঁদবে, আমাদের সমর্থন ঈমানদারের পক্ষেই থাকবে। কথা ঠিক কিনা? এটাই বাস্তবতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই কথাটুকু বলে আমি আমার আলোচনা ফিরে যাই। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরাতুল হুজুরাত থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি পুরুষ করে এবং নারী করে। তোমাদেরকে পুরুষ এবং নারী করে বানাইছি, আর কোনো দ্বিতীয় কোনো ভাগ তোমাদের মধ্যে নেই। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ পুরুষ এবং নারী করে বানাইছেন, বলছেন পুরুষ নারী ছাড়াও তো আরেকটা জাত আছে, এটাকে আমরা কি তৃতীয় লিঙ্গ বলি। হ্যাঁ, ওটাকে আমরা কি বলি? হিজলা বলি না? হিজলা বলি, তৃতীয় লিঙ্গ বলি। তো আল্লাহ তো তৃতীয় লিঙ্গের কথা বললেন না। তো মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহর কাছে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। আল্লাহর কাছে লিঙ্গ কটা? কোরআনের মধ্যে বারবার আয়াত আসছে, মিন জাকারিনা ও উনসা, জাকারিন ওয়া উনসা, জাকারিনা ও উনসা, মানে পুরুষ নারী, পুরুষ নারী। আল্লাহর কাছে লিঙ্গ কটা? দুইটা। আল্লাহর কাছে জেন্ডার কটা? দুইটা, বাস, টু জেন্ডার, এক পুরুষ দুই নারী। হিজলাও নাই, আর ফোর জেন্ডার তো নাই, বানানো কোনো জেন্ডার তো নাই। হিজলার অস্তিত্ব আল্লাহর কাছে নেই। হিজলা যারা আছে, এদের মধ্যে যারা মেয়েদের অঙ্গভঙ্গের সাথে যাদের মিলে, যে সমস্ত হিজলারা মেয়েদের মতো, যেরকম লম্বা চুল রাখতে পছন্দ করে, কানে ফুল দিতে পছন্দ করে, নাকে তারা দিতে পছন্দ করে, বুঝেন না, শরীরের অঙ্গভঙ্গিমা মেয়েদের মতো, বুকটা একটু উঁচা উঁচা, হাতের গাছাগুলো নরম নরম, বুঝেন না, লিপস্টিক দিতে পছন্দ করে, গা হাতগুলো নরম নরম, এরা আল্লাহর কাছে মেয়ে হিসাবে বিবেচিত। মেয়েদের যে বিধান, মেয়েরা যেরকম পর্দা করে এরা পর্দা করবে, মেয়েদের যে বিধান নাই নামাজ ইত্যাদির, ওরা এগুলো মেনে চলবে, এরা মেয়েদের হুকুমে। সুবহানাল্লাহ। আর যে সমস্ত হিজড়ারা শরীর অঙ্গভঙ্গগুলো পুরুষের মতো, হাতের ডানা ডোনাগুলো শক্ত শক্ত, পুরুষের মতো শক্ত শক্ত, এবং সে শাড়ি শুড়ি পরতে পছন্দ করে না, একটু মুছেও যে কালো কালো দেখা যায়, একটু দাঁড়িয়েও কালো কালো দেখা যায়, এরা বাম হাতে ঘড়ি দিতে পছন্দ করে, ওপেন সিগারেট খেতে পছন্দ করে, শার্ট প্যান্ট পরতে পছন্দ করে, শরীরের গঠন গাঠনও পুরুষের মতো, এরা পুরুষের হুকুম, এদের পুরুষের হুকুম। পুরুষ যেরকম না 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, পুরুষদের যেরকম পর্দা করতে হয়, পুরুষের জন্য মসজিদে যে নামাজ আদায় করতে হয়, পুরুষের জুমার নামাজ আছে, ঈদের নামাজ আছে, রোজা আছে, রমজান আছে, হক হালাল আছে ইত্যাদি সমস্ত বিধান, তার উপরে পুরুষের বিধান বর্তাবে, সে নারীর হুকুমে নয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে জেন্ডার কটা? দুইটাই। জাতি কটা? দুইটা, একটা পুরুষ জাতি আর একটা কি? নারী জাতি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে বিভক্ত করেছি বংশ এবং গোত্রে। কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী। যে যে বংশের হও না কেন, যে যে গোত্রের হও না কেন, লিতারাফু, এটি শুধু আমি আল্লাহর দরবারে পরিচয়, এটা তোমাদের সমাজের পরিচয়। তুমি কোন বংশের? কো আমি তালুকদার বংশের। তোমরা কোন বংশের? কো আমি শিকদার বংশের। আপনারা কারা? কো আমরা সৈয়দ বংশের। আপনারা কারা? আমরা শিকদার বংশের, আমরা খান বংশ, আমরা পাঠান বংশ। আল্লাহ বলেন এগুলো শুধু দুনিয়ার পরিচয়, অন্য কিছু নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সমস্ত বাগ এবং বিভক্তির মধ্যে একমাত্র আল্লাহর কাছে ওই ব্যক্তিরে সর্বসম্মানী ইজ্জতের মালিক, যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয়, ভীতি, তাকওয়া সবচেয়ে বেশি।